আপনি অনেক দুঃখে আছেন, তাই না? আপনার মনে অনেক দুঃখ, আর আপনার সংসারে অনেক দুঃখ আছে, তাই না? তাহলে আজকে থেকে সুখী হয়ে যান এই চারটি সত্য মেনে। এই কলিযুগের এই চারটি সত্য আপনাকে সুখী করবে, আর এই চারটি সত্যই আপনাকে মেনে চলা উচিত সুখী হওয়ার জন্য। তাহলে সেই চারটি সত্য কি, যেটা শুনে আমরা সুখী হয়ে যাব, বা সেটা মেনে চললে আমরা একটু দুঃখ থেকে রিলিফ হতে পারি, দুঃখ থেকে বাঁচতে পারি? তাহলে আমি এই চারটি পয়েন্ট বলবো আজকে, যেখান থেকে আমরা সুখী হতে পারি সমস্ত পরিস্থিতিতে, সমস্ত অবস্থায়। তাহলে শুনুন। প্রথমটি হলো, প্রত্যেক ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া আছে। তাহলে আপনাকে এইটা মেনে চলতে হবে, আপনি যার সাথে যেরকম ব্যবহার করবেন সেটা আপনি ফেরত পাবেন। তাই আপনাকে প্রথম যেটা করতে হবে, অন্যকে দুঃখ দেওয়া বন্ধ করতে হবে, তাহলেই আপনি দুঃখ থেকে মুক্ত পাবেন, এছাড়া কখনোই হবেন না। তো অন্যকে আমরা দুঃখ দিয়ে ফেলি, নানা রকম বাজে কথা বলে ফেলি, সম্পর্ক নষ্ট করে ফেলি, অনেক রকম করি, কিন্তু পরে আমরাই পস্তাই যে কি করেছিলাম। তো এই জিনিসটা থেকে আপনাকে মুক্ত হতে হবে। প্রথমে কাউকে দুঃখ দেওয়া বন্ধ করতে হবে, কাউকে দুঃখ দেওয়া যাবে না। তাহলে এবার বলি দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে যেটা হলো, সেটা হলো অন্যের কাছ থেকে ভালোবাসার আকাঙ্ক্ষা, এইটা ত্যাগ করুন। যে কে আমাকে ভালোবাসবে, কে কবে আমার জন্য কিছু করবে, কে আমাকে প্রকৃত ভালোবাসবে, এইটা আপনাকে ত্যাগ করতে হবে। এইটা যতদিন না আপনি ত্যাগ করতে পারছেন, ততদিন আপনার মনে দুঃখ থাকবে। এবার কেন না, এটা হলো স্বার্থের যুগ, কলিযুগ হলো স্বার্থের যুগ। কেউ আপনাকে ভালোবাসবে না, ভালোবাসা একটা স্বার্থ হয়ে গেছে। যখনই দেখবেন একটু স্বার্থে আঘাত লেগেছে, তখনই আপনার পরিচয় আপনি পেয়ে যাবেন। তো এই জন্য ভালোবাসার আকাঙ্ক্ষা আপনাকে ত্যাগ করতে হবে, তাহলে আপনি এই দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। এবার বলি তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টটা শুনুন, কত সুন্দর। তৃতীয় পয়েন্টটা দেখুন, এটা হলো অনিত্য জগৎ। আমাদের এই কলিযুগটা আমাদের অনিত্য জগৎ বলা হয়। অনিত্য জগৎ মানে কি? অনিত্য জগৎ মানে সবই পরিবর্তনশীল। কেউ আপনার সাথে থাকবে না। হয়তো কাল যারা আপনার সাথে ছিল তারা হয়তো আজকে নেই, আজ যারা আপনার হয়তো সাথে আছে কাল তারা হয়তো থাকবে না, আবার কাল যারা আসবে, আগামীকাল যারা আসবে তারাও হয়তো আরও আগামীতে থাকবে না। তো আপনাকে এইটাই মেনে চলতে হবে যে যারা আছে তারা হয়তো নাও থাকতে পারে আমার লাইফে, আমার জীবনে, আমার সঙ্গে নাও থাকতে পারে। এইটা মেনে আপনাকে চলতে হবে। কারণ আজকের দুনিয়ায় দেখুন, যে কেউ আপনাকে একা ফেলে চলে যেতে পারবে। যে কেউ আপনাকে, এমনই স্বার্থের যুগ এসছে, যে কেউ আপনাকে একা ফেলে চলে যেতে পারবে। তাই এইটা হলো অনিত্য জগৎ। এই অনিত্য জগতে সবই পরিবর্তনশীল, কাউকে আপন ভাবা যাবে না। আপনি যদি খুব ভালোবেসে মনে করেন যে এটা আমার জীবন সঙ্গী, আমি খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তাহলে আপনারা কিন্তু ভুল করছেন। এটা হলো অনিত্য জগৎ, সবই পরিবর্তনশীল, সবই পরিবর্তন হবে। এইবার বলি 4 নম্বর পয়েন্ট, যেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা সবাইকে মেনে চলা উচিত। 3টে তো মেনে চলা উচিতই, 4 নম্বর পয়েন্টটা সবাইকে মেনে চলা উচিত। তাহলে এই সমস্ত দুঃখ থেকে আমরা বাঁচতে পারি, সমস্ত দুঃখ থেকে আমরা মুক্তি হতে পারি। তাহলে শুনুন, 4 নম্বর পয়েন্টটি হলো, আপনাকে এইটা মানতে হবে, এটা হলো দুঃখের জগৎ। এইখানে সবাই দুঃখ দেয়, কেউ খুশি দেয় না। এবার তাহলে এই দুঃখ থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? এই দুঃখ থেকে আমাদের বাঁচার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেবায় নিযুক্ত হতে হবে, এবং যেটা কলিযুগের মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রে এতটাই পাওয়ার, আপনারা না জপ করলে আপনি বুঝতে পারবেন না যে কিভাবে দুঃখগুলো সরে যায়, আর অনেক শান্তিদায়ক দেয়, অনেক পিস দেয়, অনেক শান্তি দেয় আপনার মনের মধ্যে। তাই এই 4টে জিনিস মেনে চলুন, দেখবেন আপনি অনেক দুঃখ থেকে মুক্ত হয়ে গেছেন। তো এটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।